হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। পালস ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আমিও ঠিকঠাক। তো আজ ছিল আমাদের বাড়িতে পুজো। যারা আমার আগের ব্লগ দেখো তারা জানবে আমাদের একটা ঠাকুরঘর ছিল, সেটা অপরে ছিল। মায়ের যাওয়া আসা খুব সমস্যা হচ্ছিল, সেই জন্য রিসেন্ট এই বাড়িটা আবার তৈরি করেছি ঠাকুরঘরটা। তো সেটারই আজকে পুজো ছিল। এই যে এটাই হচ্ছে আমাদের নতুন ঠাকুরঘর। কেমন হয়েছে সবাই জানিও। আর এই তো সব পুজোর জোগাড় করছিলাম, ফুল আর সব কিছু রেডি করছিলাম। ঠাকুরমশাইও চলে এসেছিলো, মা ঠাকুরমশাই মিলে দুজনে রেডি করছিল পুজোর জোগাড় আর সব কিছু। আর আমার দায়িত্ব ছিল 108টা বেলপাতা গুনে গুনে রাখা। আর এই যে আমার দিদা সুন্দরী, দিদা করছেন, দিদা টাটা করো, দেখো টাটা করছে। আর আমি এত তাড়াহুড়োর মধ্যে কিছুই রেডি হতে পারিনি, যেহেতু প্রচণ্ড কাজ ছিল বাড়িতে। সামান্য এই মানে শাড়ি টুপি পরেছিলাম আর চুড়ি বাস, আর কিছু না। আমার কেমন লাগছে জানিও কিন্তু। আর ঠাকুরঘরটা কেমন হয়েছে, এই তো দেখো দরজাটা কি সুন্দর অর্ডার দিয়ে বানা করেছে আমার রাধা কৃষ্ণের। তো রাধে রাধে, কেমন হয়েছে জানাবে কিন্তু। তারপরে এই তো দেখো আমি 108টা বেলপাতা গুনছিলাম। এখন অনেক ছোট ছোট পাতাগুলো কচি কচি, তো গুনতে খুব সমস্যা হচ্ছিল জানো তো, কিন্তু তবু গুনতেই হবে, 108টা যেহেতু দরকার। এত বেলপাতার মধ্যে গুনে গুনে রাখছিলাম। তারপরে এই যে কয়লা দেখো কি সুন্দর আলপনা দিয়েছিল। ও না আলপনা বেশ ভালো দিতে জানে, সেজন্য সব জায়গায় আলপনা ওই দিয়েছিল। আর এই যে এটা হচ্ছে আমার মামা। মামা না খুব ভালো, যেন তোমার প্রিয় সব থেকে মামা এটা। দিদি এখানে আয়। देवी प्रचंडे महामाया महिषासुरमर्दिनी जस्मिका महाचंडी कालरात्रि नमस्ते कालरात्रि महारात्रि कालिके शंभो निशंभधारिणी महाचंडी प्रचंडे पत्ता देवी रूपं देहि जयं देहि जसु देहि जसुजय पालव महाचंडी ब्रह्मांड और ये ऋषि राम श्री पुष्पवना। এই তো পুজোর পর আমরা খেলাম লুচি আর আলুর দম। আমার রাঁধুনি কাকু রান্না করেছিল, মানে আমাদের সব অকেশনে যে রান্না করে আমার সজল কাকু, সেই রান্না করেছিল। তো তখন তো ভাত রান্না করিনি, শুধু লুচি আলুর দম করেছিলাম, তো ওটাই খেয়েছিলাম। তারপরে এই যে সবাই মিলে গল্প করছিলাম, আমরা সবাই মিলে, আর আমি সবার গল্প শুনছিলাম। আর এটা হচ্ছে আমার সুন্দরী মাম্মি, আমার মামার বউ। তো এই যে এটাই হচ্ছে আমার সজল কাকু, দেখে হাই করছিল, রান্না করছিল, মানে ভাত হচ্ছিল আর লুচির জন্য সব কিছু জোগাড় করছিল। আর এই তো ভাইকে বলছিলাম, ভাই একটু জল তুলে দে, তো ভাই জল তুলে দিচ্ছিল। যদিও আমার মানে ভিডিওতে আসেনি কোনো দিনও, আসবে অবশ্যই, ওকে দেখাবো। তো দেখো দূর থেকেই বললাম যে হাই করে, একটু তো হাই করছিল। তারপরে এই তো সন্ধ্যেবেলায় বাড়িতে কীর্তনের জন্য বলেছিলাম, সবাই মিলে দেখো কি মজা করে কীর্তন করছিল, বেশ ভালো লাগছিল। এই তো বৈশাখ মাসে অনেক জায়গায় হয়, তাই না, 1 মাস ধরে, মানে পয়লা বৈশাখ থেকে শুরু করে বৈশাখ মাসের শেষ দিন অবধি কীর্তন হয়। আমাদের এখানে হয়, আমি সে ছোটোবেলা থেকে দেখে আসছি। তো সবাই মিলে খুব মজা করে নাম কীর্তন করছিলাম, খুব ভালো লাগছিল। আর এই যে দেখো আমার গপু সোনাকে, যদিও গপুটা আমার নয়, যে এসেছিলো ওই দিদিটার বটে। তো খুব ভালো লাগছিলো। আমি ভাবতে পারিনি আমি আমাদের বাড়ির পুজোর ওকেশনে, মানে এই দিনে আমি ওকে দেখতে পাবো। আর আমার মামা দেখো কেমন করছিল, মামা খুব মজা পেয়েছে, সত্যি সবাই খুব মজা পেয়েছে। আর আমারও ভীষণ ভালো লাগছিলো, ওরা সবাই এত ভালো কীর্তন করছিল না, খুব ভালো লাগছিলো। দেখো দেখো আমার মামার মজা দেখো, মানে পুরো বাচ্চাদের মতন করে। আর মামা এত খুশি, আগেই বললাম মামা খুব খুশি, খুব মজা পেয়েছে কীর্তনে, মানে তালে তাল মিলিয়ে নাচ করতে। সত্যি আমাদের খুব মজা হয়েছে সেদিন। মামা না
তারপরে এই তো প্রসাদ দিচ্ছিল। তো আমি না সেই দিন আর ব্লগটা কন্টিনিউ করতে পারিনি, যেহেতু একটু ব্যস্ত হয়ে গিয়েছিলাম, একটু না অনেকটাই খাবার টাবার দেওয়ার জন্য, বাড়িতে অনেক লোকজন এসেছিলো, সেজন্য আমি পরের দিনই স্টার্ট করেছি, মানে সকালে উঠে কন্টিনিউ করেছি। দেখছো কি হচ্ছে এখানে, ফুল লাগানো হচ্ছে। এগুলো না অনলাইনে কিনেছিলাম, মানে এসি লাগানোর পর থেকে মানে ওটাকে গার্ড করার জন্যই ফ্লাওয়ারগুলো কিনেছি, যাতে যাতে না দেখায়, জিনিসটা কেমনই লাগছিল না, তো সেই জন্যেই। দেন বিকেলবেলা আমরা ভাই বোন মিলে গিয়েছিলাম একটু ঘুরতে, যেহেতু ওরা বলছিল চল, এখানে ঘোরার মতন তো সেরকম কোনো জায়গা নেই। তারপর এই তো টোটোর জন্য ওয়েট করছিলাম, টোটো পাওয়া যাচ্ছিল না। ঘুরতে বলতে এখানে সেরকম কোনো জায়গায় নেই, সেজন্য বাজারে গিয়েছিলাম। আর বাজারে গেলে তো মায়ের মন্দির যেতেই হবে, ওরা কখনো দেখেনি আমাদের রক্ষাকালী মায়ের মন্দির, তো সেই জন্যই ওদেরকে মন্দিরই নিয়ে গিয়েছিলাম। এই তো টোটো পেয়েও গিয়েছি, আমরা সবাই মিলে টোটোতে বসে পড়েছি। এই তো চলে এসেছি মায়ের মন্দির। যারা আমার ব্লগ দেখো তারা অবশ্যই জানবে, আমি তো প্রায়ই আসি, ইভেন কিছুদিন আগে আমি ব্লগ করেছিলাম। তো এখানে কিছুদিন পরই পুজো, তোমরা দেখতে পাবে, আমি তখন অবশ্যই ব্লগ করব। তারপর নিয়ে নিলাম কিছু খাবার, যেগুলো বাড়িতে বসে বসে খাবো, পকোড়া, মোমো, আমুল কুল, এই সকলই। আমরা সবাই মিলে, দিদি, বোন, আমি, টেকো, রজত। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। সকালে ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে নেক্সট ব্লগে। থ্যাঙ্কস ফর ওয়াচিং, টাটা।